ভিজে গেছেন, কিন্তু ইংরেজিটা ঠিক কি হবে? ড্যাম্প, ময়েস্ট, সোকড নাকি সগি? চলুন 1 মিনিটে শিখে নিই। ড্যাম্প একদম অল্প ভেজা, কিন্তু সেটা একটু অস্বস্তিকর। যেমন বর্ষাকালে জামা কাপড় হালকা ভিজে থাকলে সেটা হচ্ছে ড্যাম্প। দ্য ক্লথেস আর স্টিল ড্যাম্প, জামা কাপড়গুলো এখনও স্যাঁতস্যাঁতে। ময়েস্ট এটাও অল্প ভেজা, কিন্তু এটা বেশ ভালো বা প্রাকৃতিক। যেমন মাটি বা সুস্বাদু কেক। দিস চকলেট কেক ইজ সো ময়েস্ট, কেকটি কি সুন্দর, নরম ও রসালো। সফট পুরোপুরি ভিজে, জল চুঁইয়ে পড়া। বৃষ্টির পরে যখন আপনি একদম ভিজে বাড়ি ফেরেন, তখন আপনি শকড। আই গট শকড ইন দ্য রেন, আমি বৃষ্টিতে পুরো ভিজে গেছি। সগি ভেজার কারণে যেটা একদম নরম আর বাজে হয়ে গেছে। যেমন দুধে বেশিক্ষণ রাখা বিস্কুট বা পাউরুটি। দ্য ব্রেড হ্যাজ বিকাম সগি, পাউরুটিটা ভিজে কেমন নরম প্যাচপ্যাচে হয়ে গেছে। এবার এবার বলুন বলুন তো, তো, কুয়াশা কুয়াশা ভেজা ভেজা ঘাসকে ঘাসকে কি কি বলবেন? বলবেন? উত্তর দিন কমেন্টে। উত্তর আর দিন এমন আরো কমেন্টে। টিপসের জন্য আর সাবস্ক্রাইব করুন নারায়ণ এইরকম স্যার ইংলিশ আরও ক্লাসেস। টিপস